ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লোরা অ্যান্ড জিনি। সবাইকে আসসালামু আলাইকুম ও রমজান মাসে তৃতীয় রোজার শুভেচ্ছা। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে আমি নতুন, আমার ভয়েস ওভার আমি নতুনভাবে দিচ্ছি, যদিও কখনো ভুল করে থাকি, তার জন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখুন, সকালবেলা উঠে মা এক জায়গায়, তার বাচ্চা এক জায়গায়, আর এইখানে ওরা ঘুমায়। আর এই যে এখানে হচ্ছে ওর মার হচ্ছে পটি করার জায়গা রাখা হয়েছে, এবং এখানে খাবার দিই, রাতের বেলা পানি দিতে হয়। ওরা আমার সঙ্গেই থাকে। সকালবেলা উঠেই তো আমি আমার ঘরের বিছানাটা গোছাচ্ছি, কারণ ওরা সারাদিন এখানেই থাকবে। ওদের জায়গাটা আগে আমি ঠিক করে দিই, কারণ ওদেরকে এখানে রাখি সারাদিন। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট বাচ্চার মতো আমার বিছানাটা। চতুর সাইডে বালিশ দিতে হয়, এমনকি দেখুন সোফার কুসুমগুলো নিয়ে এসেও আমি সাইডে কভার করতে হয়, কারণ ওরা বিছানা থেকে পড়ে যায়। এতটা দুষ্ট হয়েছে ওরা। ওদেরকে সামাল দিতে দিতে কি বলবো, ছোট বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করতে হয় ওদেরকেও ওইভাবে আমার টেক কেয়ার করতে হয়। সারাদিন ওদেরকে নিয়ে এইভাবে আমি ব্যস্ত থাকি। তারপর নিজের সংসারে তো টুকিটাকি কাজ আছে, আবার রান্না করতে হয়, সেগুলো করি। আমার সব দিকেই সামাল দিতে হয়। আমারও 3টা বাচ্চা আছে, তাদেরকেও সামলাতে হয়, আবার ওদেরকেও দেখতে হয়। তারপরে কি করব বলেন? সে মায়া মায়া খুব বড় জিনিস। কি করব? তারপর পটিটা পরিষ্কার করতেছি, কারণ পরিষ্কার না করে দিলে এগুলো অনেক বেশি হয়ে যায়, তখন একসাথে মনে করেন যে একটা দুর্গন্ধ বের হয়, ঘরে থাকা যায় না। যেহেতু বেডরুমে রাখি আমি, এখানে আমাদেরও তো থাকতে হয়, এজন্য প্রত্যেক দিনই সকালে উঠে আমি এটা পরিষ্কার করি। তারপরে যে রাতেরবেলা খাবার দিয়েছিলাম সেগুলো আবার বাইরে রেখে আসলাম, রেখে নতুন করে পানিটা দিলাম, দিয়ে এখন আমার ঘর গোছানো শেষ। এখন আমি ঝাড় দিচ্ছি, ঝাড়ু দিয়ে ওদেরকে ঘরের মধ্যে ফ্যান দিব, কারণ আমাদের এখানে এখন একটু গরম পড়েছে। যেহেতু এই দেখেন, ওর মা আসছে, এখন এসে সন্তানের খোঁজ নিচ্ছে, এতক্ষণ কোনো খোঁজ খবর ছিল না। একজনকে আদর করতেছে, তাই থেকে আরেকজন আবার দেখেন ওখান থেকে উকি দিচ্ছে। এই তো ওদের মা এখন ওদেরকে করবে। আমি এখন একটু বাইরে যাব, যেহেতু রমজান মাস, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, আবার তোর দুপুরে পরে রান্না আছে। দেখেন তো কীরকম দুষ্টু, বালিশের পিছনে যে লুকাই থাকে। মাঝে মাঝে ওদেরকে আমি খুঁজেই পাই না, কই যে যায়। যদিও ভিডিওটা আমার ছেলে করছে, দেখেন ও ছোট মানুষ, এই দেখেন ওকে কিন্তু ওখানে দেখা গিয়েছিল। তারপরে আমি আবার ওর খাবার সিদ্ধ করলাম, করে ওকে খাবার দিব মিকিকে, মানে ওর মাকে। ওরা তো এখনও খাওয়া শেখেনি, ওরা ওর মায়ের দুধটাই খায়, এই জন্য ওদের খাবার রেডি করতেছি। রমজান মাসে আসলে একটু মানে খুব কী আর বলবো, মনে করেন রোজার মাস তো বুঝতেই পারছেন, যতই বলি না কেন রমজান মাসে কাজ নেই। আসলে কি জানেন, রমজান মাসেই বেশি কাজ করতে হয়, কিন্তু তারপরে মানুষ বলে রমজান মাসে কোনো কাজ নেই, মানে ওই যে দুপুরে খাওয়ার ঝামেলাটা নেই, এই তাছাড়া কিন্তু ঝামেলা কিন্তু থাকেই, তাই না? এই তো এখন আমি ওকে খাবার দিব, দিয়ে তারপরে হচ্ছে আপনার আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ রোজা আছি, বাসার আরও মানুষ আছে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে, সব দিকেই খেয়াল রাখতে হয়। আমার একটা মানুষ হয়ে কী করব বলেন? এই তো এখন খাচ্ছে, এখন আমি চলে যাব। এই দেখছেন দুষ্টুমি, এটা কিন্তু আমি ঘর গোছানোর আগে এই ভিডিওটা নিয়েছিলাম, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। দেখেন কেমন দুষ্টু, দেখেন কেমন লাফালাফি করে। ও কিন্তু খুব দুর্বল, কিন্তু সব দিক থেকে দুষ্ট কিন্তু ও বেশি। আর ও ও আবার একটু শক্তিশালী, কিন্তু ও না মানে চুপচাপ থাকে, আবার ইয়েও বেশি, কিন্তু এ একটু লাফালাফি বেশি করে। দেখেন দেখেন কেমন লাফাচ্ছে, চিংড়ি মাছের মতো। আসলে ভালোই লাগে ওদের এগুলো খুনসুটি দেখতে, খুব এনজয় করি আমি। এই দেখেন দুজনের কাণ্ড কারখানা, দেখেন কোথায় যাবে, দেখছেন শুধু চিপে চিপে যায়, এই যে এখন লেগে যাবে 2 দিনের লঙ্কা কাণ্ড। এই দেখেন লেগে গেল, দেখছেন? দেখেন কি বলবো, মানে ছোট বাচ্চারা থাকলে যেরকম মারামারি করে, ওরাও এমন। দেখেন কীরকম মারামারি করতেছে, দেখছেন? এমন মারামারি করে, মাঝে মধ্যে তো আমার ভয়ই লাগে যে কিছু হলো কি না। তারপরেও তো আবার ভাবি ওরা নাকি মারামারি করলে ওদের কিছু হয় না, এই জন্য দেখেন আমি দেখাচ্ছি। দেখেন মুখ দেখলে সব কিছু দুষ্টামি ভুলে যাওয়া যায়, এমনভাবে চেয়ে থাকবে। দেখেন কীভাবে তাকায় থাকে, কি সুন্দর, তাই না? কি বলবো বলেন? আসলে আপনারা কে কে রোজা আছেন কমেন্টে জানাবেন। এই দেখেন দেখতে ভালোই লাগতেছে। আমি সারাদিন ওদের এইগুলোই দেখি। এমনও হয় রাতের বেলা মনে করেন ঘুম পাড়া বাদ দিয়ে ওদের এইসবই আমি দেখি।
কারণ খুব ভালো লাগে, কারণ আমার বাসায় কোনো ছোট বাচ্চা নেই, এখন ওরাই আমার বাসার ছোট বাচ্চার মতো সারাদিন পড়ে থাকে। দেখেন দুইজনে কীরকম চিপার মধ্যে ঢুকে মাথাটা বের করে আমাকে দেখতেছে, দেখেন কীভাবে তাকায় থাকে বলেন। এভাবে তাকায় থাকলে কি আপনার মনটা খারাপ থাকে? মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়, হাজার ক্লান্তিও থাকলেও সেটা দূর হয়ে যায়। এই দেখেন এখন বড় হচ্ছে ওরা দিনে দিনে, এখন মানে ওরা চাটা শিখছে, কামড় দেওয়া শিখছে, দাঁত উঠছে। ওই যে ওখানে একজন আছে, এখানে একজন আছে, এখন আবার যাবে, আবার লেগে যাবে। সারাদিন চলে ওদের এই রকম অবস্থা এইভাবে। এই দেখেন খাবার খাইছে, তারপরে ওখানে মনে হয় প্রি পটি করেছে, করার পরেই তো যে এই যে ওদের বাচ্চাকে দুধ দিচ্ছে। আর আমার এদিকে রান্নার বান্না শেষ, এখন আমরা একটু ইফতার করব। আর ওই যে একজন খাচ্ছে, একজন ওখানে ঘুমাচ্ছে, ওরা দুজন ওখানে থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।